আপনি তো মাত্র 5 মোহর অগ্রিম দিয়েছেন, এটা দিয়ে কি 50 মোহর কি করে হবে? আমি 50 মোহরই দিয়েছি ভোলা, তুমি ভুলে গেছো? এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বুঝলাম, বেশ ভালোই ঠকিয়েছে। এখন আমি ওই মহাজনদের মুখ দেখাতে পারছি না গোপাল দাদা। বেশ, তুমি আমার সাথে রাজসভায় চলো, যা বিচার মহারাজই করবেন। সবই তো শুনলেন মহারাজ, এবার আপনি বিচার করুন। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমার সাথে পেরে ওঠে না, এখন সাধারণ খেটে খাওয়া গরিবের সর্বনাশ করছে। মুখ সামলে কথা বলো গোপাল। ভোলা তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলেছে আর তুমি ভোলার কথায় নাচছো, হ্যাঁ? মহারাজ, আপনি মুখের কথায় কেন ভোলাকে বিশ্বাস করবেন বলুন? তাও ঠিক, কিন্তু ভোলা তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ? আমি তো ওই অগ্রিমের রসিদ দিইনি মহারাজ, এটাই আমার ভুল। কিন্তু মহারাজ, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যে আমি ভোলাকে পুরো প্রাপ্য অর্থ দিয়েছি। কাজটা ঠিক করলেন না মন্ত্রী মশাই? বাজে কথা বলো না গোপাল। ওপরওয়ালা থাকলে এর বিচার হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশি কথা বলো না, হ্যাঁ? সত্যি দিদা, তুমি এত সুন্দর মুচার চপ বানিয়েছো না? আহ, বেগুনিটাও কি মুচমুচে। বিকেল মানেই তো ভোলার দোকানের সিঙ্গাড়া। ভোলার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে জানিস। সত্যি দিদা, ভোলা কাকুর দোকানে যদি এত সুস্বাদু মোচার চপ বেগুনি বানাতো, তাহলে দোকানে না লোকজন ভরে যেত। দেখি আজই ভোলার সাথে কথা বলবো। ওর 45 মোহর লোকসান হয়ে গেল রে। বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গাড়া না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ, তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা। কালকে থেকে তাহলে বিকেলে ওই মোচার চপ বানাচ্ছি। হ্যাঁ, বেগুনিটাও মোটামুটি ওই বানাতে জানি, তবে এই আপনি একটু বলে দিলে আরো ভালো হবে। বেগুনির জন্য বেসনের মধ্যে একটু কালো জিরে দিতে হবে, আর একটু ওই কি বলে খাবার সোডা, খুব সামান্য, তাই তো? তাহলেই ফুলবে। বেশ, কালকে ওই বিকেল বেলা দোকানে নতুন চমক আসছে। তোমার দোকানে ভিড় বাড়ানোর দায়িত্ব আমার। তোমার যা ক্ষতি হয়েছে সব পুষিয়ে যাবে। ধন্যবাদ। হুম, আগে থেকে ধন্যবাদ দিও না, একটা মোক্ষম দাও দেব, তারপর ধন্যবাদ দেবে। আরে তুমি যে আমার গিন্নির কাছে এসব শিখছো, এই কথা 5 কান করো না। না 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 না, একদমই নয়। আসুন আসুন, আজকে থেকে আমার দোকানে বিকেলের নতুন চমক, মোচার চপ আর বেগুনি। দেখে যান, চেখে যান, বেগুনি মোচার চপ একবার মুখে পড়লে খাবেন গপাগপ। আসুন আসুন। দাদা, আমাকে 4টে মোচার চপ আর 4টে বেগুনি একটু ঠোঙায় ভরে দেবে? আমি আমি বুড়ো মানুষ, আমাকে 2টো বেগুনি দেবে বাবা। বাড়িতে গিয়ে আমার মুড়ির সাথে মুড়ি দিয়ে খাবো। ভোলার তো ভাগ্য খুলে গেল মন্ত্রী মশাই। বলিস কি? আপনি এত বড় ঠকানোর পরেও
ভাগ্য খুলে গেল। ভোলার দোকানে লোক কিলবিল করে আসছে। ভোলা আজকে থেকে বিকেল বেলায় মোচার চপ আর বেগুনি বিক্রি করছে, আর গোপাল ভোলার হয়ে লোক যাচ্ছে। শুধু কি নামেই কাটছে নাকি সত্যি সত্যি ভালো খেতে? এই তো একজনকে দিয়ে আনিয়েছি, খেয়েই দেখুন। বাহ, সত্যি ভালো খেতে দেখছি। বেশ যত্ন নিয়ে বানিয়েছে মনে হচ্ছে। আমার শাশুড়ি আমার এসব তেলে ভাজা খেতে খুব পছন্দ করে। কি? তা ওনাকে একদিন ডেকে খাওয়ান না। হ্যাঁ, শ্বশুর বাড়ির সম্পত্তিটা হাতানোর জন্য শাশুড়িকে হাতে রাখতে হবে। দেখি একদিন নিমন্ত্রণ করব, ভালো মন্দ খাওয়াবো, একদম চপ মিষ্টি ছানার কোপ্তা সব খাওয়াবো। কি হঠাৎ এই সময় সদল বলে? দাদু, তোমার নামে আলোচনা হচ্ছিল রাস্তাঘাটে। আমার নামে আবার কি আলোচনা হচ্ছিল? ওই যে মন্ত্রী মশাই ভোলা কাকাকে ঠকিয়েছে, তারপর তুমি ভোলা ময়রার হয়ে লোকজনকে ডেকে ডেকে মোচার চপ বেগুনি এসব বিক্রি করছো, এই নিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে বটা কাকা আর ঘটা কাকা আলোচনা করছিল। আরো বলল যে মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মাকে একদিন নিমন্ত্রণ করে ভোলা কাকার দোকানের চপ খাওয়াবে। আরে বাস, এত তাড়াতাড়ি এমন একটা সুযোগ পেয়ে যাব এটা তো ভাবতেই পারিনি রে। হ্যাঁ, কি সুযোগ দাদু? সে তোদের পরে বোঝাবো, আগে তোদের দিদাকে কিছু বুঝিয়ে বলতে হবে। শোনো গিন্নি, তোমাকে কাল পুকুর ঘাটে একটা কাজ করতে হবে। কি কাজ? পুকুর ঘাটে মন্ত্রী মশাইয়ের গিন্নি এখন আসেন কিনা বলো তো? রোজই আসেন। খুব ভালো, খুব ভালো। দুদিন আগেই তো গুলটেন মায়ের সাথে তুমুল অশান্তি করেছেন। হ্যাঁ, তুমি আগামীকাল ওনাকে ডেকে কিছু কথা বলবে। কি কথা? শোনো, বুদ্ধিটা ভালোই দিয়েছো। হ্যাঁ, ইয়ে বলছি গিন্নি, তোমার মা তো অনেক দিন হলো আমাদের বাড়িতে আসেন না। তা তো ঠিক, আসলে বয়স হয়েছে তো, এত দূর একা একা আসতে ভয় পায়। এ বাবা, এমন পরিকর্মা জামাই থাকতে একা আসবে কেন? তুমি বলো কবে নিয়ে আসতে হবে, আমি গরুর গাড়ি পাঠিয়ে দেবো। তাহলে কালকেই নিয়ে এসো, অনেকদিন মাকে দেখিনি। বেশ বেশ, আমি বটা ঘটাকে পাঠিয়ে দেবো। শুধু একবার আমার নামে সম্পত্তিটা লিখে দিক, তারপর আমাকে আর দেখে কে। তা গিন্নিমা কেমন আছেন? আজকাল তো আর আমাদের সাথে কথাই বলেন না। কি কথা বলবো ভাই, তোমাদের সাথে তো বললেই ঝগড়া হয়। দেখলে না, কদিন আগে গোলটের মায়ের সাথে ঝগড়া হলো। যা বলেছেন, দোষটা গুলটেন মায়েরই ছিল, সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করলো। তা তোমার কি খবর গো, সবকিছু ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, কর্তা একটু বেশি রোজগার করছে, এই আর কি। মানে তোমার কর্তার একার বেতন বেড়েছে নাকি? না 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 না, বেতনে কি আছে, কিন্তু এখন তো বিকেল বেলা ভোলা ময়রার দোকানে বসে মোচার চপ আর বেগুনি বিক্রি করতে সাহায্য করছে, তাই ভোলা ময়রা ওকে একটু ভালোই পয়সা দিচ্ছে। ও, তা কেমন বানাচ্ছে মোচার চপ বেগুনি? পুরো অমৃত। কালকে ব্যবসা শুরু করেছে, আজকেই কৃষ্ণনগরের সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। তাই বুঝি? আমার মায়েরও না তেলে ভাজা খেতে খুব পছন্দ। তাহলে আর দেরি কেন, আজকেই খাওয়ান, স্বাদ যেন মুখে লেগে থাকবে। ঘি গরম মশলা দিয়ে বানানো। হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ। কি গো গিন্নি, কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী গিন্নির কানে যা
কুসমন্ত দেয়ার দিয়ে দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি? মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মা আজকেই আসছেন। হ্যাঁ, ব্যাস, তাহলে আজকেই তো মজা জমবে। তুমি তাহলে চটপট খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তারপর আমাকে আবার ভোলার দোকানে যেতে হবে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা হওয়া দরকার। একটা সাধারণ খেটে খাওয়া মানুষের এত বড় সর্বনাশ করলো। কি বলা, কি করছো? এই তো বিকেলের ব্যবস্থাই করছি। মোচার চপের সব কাজ শেষ, এখন ওই বেগুন কাটছি। শোনো, তোমার সাথে একটা গোপন কথা আছে। কি কথা গো গোপাল দাদা? আজ বিকেলে মন্ত্রী মশাই বা ওনার সাঙ্গপাঙ্গ কেউ একটা আসবে। চপ মিষ্টি যা নেবে তার মধ্যে হলে একটা ওই আলাদা ছোট ঝুড়ি রাখছি। এবার জমবে মজা। আসুন দাদা আসুন, সেরার সেরা মোচার চপ, দুর্দান্ত স্বাদ। ভোলার দোকানের চপের কাছে বাকি সবাই বাদ। দাদা, আমাকে 6টা মোচার চপ দেবেন দেখি, দক্ষিণ গ্রাম থেকে আসছি। বাবা বাবা বাবা, এক দুদিনেই আমার দোকানের নাম দিকে দিকে পৌঁছে গেছে। তার বলতে আসুন দাদা, আসুন দিদি, আসুন সবাই মিলে চপ বেগুনি মিষ্টি খান, চিবিয়ে কামড়ে গিলে। ওই তো মন্ত্রী মশাই নিজেই আসছেন। কিরে ভোলা, দোকানে নতুন কর্মচারী রেখেছিস নাকি? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, কোনো কাজই ছোট নয়। যাকে যাক, বেশি কথা না বাড়িয়ে আমাকে 6টা মোচার চপ, 6টা বেগুনি আর 12টা রসগোল্লা দে তো। আরে বা বিনামূল্যে দিতে পারবো না। আরে না না, পয়সা এনেছি। মোট কত হয়েছে বল? 1 মোহর 7 আনা। এই নে, ধর ধর। আপনি বসুন, একদম গরম ভেজে দিচ্ছি। বেশ বেশ, তাই দে। আমি ওই দোকানের ভেতর থেকে রসগোল্লাগুলো আনছি। এই নিন মন্ত্রী মশাই রসগোল্লা। এই তো চপ বেগুনিও ওই লাল হয়ে গেছে, একদম গরম গরম ঠোঙায় ভরে দিচ্ছি। বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সবাই আসুন, দেখুন এই দোকানে রাজ্যের মন্ত্রীও কিনছেন। আসুন আসুন। নিন মা, খাওয়া শুরু করুন। মোচার চপ ভোলার দোকানের। ভোলার দোকানের রাজভক্ত ছোট মেয়েটার বিয়েতে খেয়ে সবাই ধন্য ধন্য করেছে। দেখি এবার মোচার চপটা কেমন হয়েছে। হ্যাঁ, আগে খেয়ে নিন কেমন, তারপর আপনার জমি জায়গা এসব নিয়ে আলোচনা করব। দেখি সবাই এত বলা বলি করছে, খেয়ে দেখি। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাল রে! ও মা গো, কি ঝাল গো! চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। সেই আগুন জ্বলছে। ওরে বাবারে, কি ঝাল রে! ও মা, কি ঝাল দেখি তো। ঝাল! ওরে বাবা গো, এ তো আগুন ঝাল। ওরে বাবারি, ওরে বাবারি। এই তো মিষ্টি মিষ্টি মিষ্টি। এই যে এই রসগোল্লাটা খাই। কই কই দেখি দেখি দেখি, রসগোল্লা দেখি। কি রে, এই পেটটা গুড়গুড় করছে কেন রে? ওরে বাবা রে, এবার তো মনে হচ্ছে ছুটতে হবে রে। ও জামাই, তুমি কি এনেছো গো? ওরে বাবারি, আমারও তো পেটটা গুড়গুড় করছে। আমাকেও এক্ষুনি কল ঘরে যেতে হবে। ও আগে আমি আমি আগে যাব। ওরে বাবা গো, এক্ষুনি হয়ে যাবে। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। 6বার হয়ে গেল। আমার 5 বার। আমি তোমাকে মেরেই ফেলবো। এই বুড়ো বয়সে এত ছোটালে। আমি কি জানি, সব ওই ভোলার দোষ। কালকে রাজসভায় বলবো। ওরে বাবারি, আবার যেতে হবে, আবার যেতে হবে।
আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। মন্ত্রী মশাই এসব বানিয়ে বানিয়ে বলছেন। হ্যাঁ, ভোলার দোকানের সবাই সুখ্যাতি করছে, শুধু মন্ত্রী মশাই আর ওনার পরিবারই নিন্দা করছে। বিশ্বাস না হলে কাল যারা যারা ভোলার দোকান থেকে চপ, বেগুনি, মিষ্টি কিনেছে তাদেরকে ডাকা হোক। হ্যাঁ, ডাকা হোক। আমার তো কোনো অসুবিধে হয়নি মহারাজ, দারুণ স্বাদ, দারুণ। আজকে ভাবছি আবার কিনবো। আমি তো দক্ষিণ গ্রাম থেকে এসে নিয়ে গেছি, জমিয়ে মুড়ি দিয়ে খেয়েওছি, কোনো ঝাল ছিল না। এ কি মন্ত্রী, তাহলে সবাই এক কথা বলছে আর তুমি আরেক কথা বলছো? এবার বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রী মশাই এইভাবেই লোককে মিথ্যে কথার জালে ফাঁসায়। ভোলার ৪৫ মোহর এখনো দেয়নি, এখন ভোলার ব্যবসা দেখে হিংসে করছে। না 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 না, আমাদের চপে সত্যি ঝাল ছিল, আর রসগোল্লা খাওয়ার পরে পেট খারাপ শুরু হয়ে গেল। তাহলে নিশ্চয়ই মন্ত্রী মশাই নিজেই উল্টোপাল্টা মিশিয়েছেন। এই সেনাপতি আর প্রহরী, তোমরা এক্ষুনি মন্ত্রীকে বন্দি করো আর কারাগারে ভরে দাও। ও মহারাজ, আমি মানছি আমি ভোলাকে ৪৫ মোহর না দিয়ে ঠকিয়েছি, কিন্তু আমি এসব কিছু চপে মিষ্টিতে মেশাইনি। আমাকে কারাগারে ভরবেন না। এই তো নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন। আসলে মন্ত্রী মশাইকে দিয়ে এই একটা সত্যি বলানোর জন্য ভোলা আর আমি মিথ্যে বলেছি মহারাজ। চপে লঙ্কা আর রসগোল্লায় জোলাপ মিশিয়ে দেওয়া হয়েছিল আমারই বুদ্ধিতে। নয়, হ্যাঁ। আমি তোমাকে ছাড়বো না। কারাগার থেকে মুক্তি পেলে তো ধরবেন, তারপর ছাড়বেন কি ছাড়বেন না দেখা যাবে। কি গো, কতদিন হয়ে গেল তোমাদের রাজসভা বন্ধ? হ্যাঁ, আচ্ছা, মহারাজ যদি বেতন দিতে না পারেন তাহলে রাজসভা খোলা রেখে কি লাভ বলো তো? বলি বাড়িতে যা চাল আছে তাতে ১ সপ্তাহের বেশি আর রান্না হবে না কিন্তু। হ্যাঁ, সেই জন্যই তো হিসেব করছি। বাড়িতে অপ্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সেসব বেচে দেব। আর বেচার মতো কিছুই নেই গো। দেখো, তুমি সব সময় আমার পরেই খাও, তাই আমাদের একটা করে থালা বাটি বেচে দিলে তো কোনো সমস্যা নেই গিন্নি। এই তোমার মাথা না কাজ করছে না। যাও বাইরে ঘুরে এসো, পারলে বাজার থেকে ধার করে হলেও একটু চাল নিয়ে এসো। দেখি যদি কোনো সহৃদয় ব্যক্তি চাল দেয়। না গোপাল দাদা, বাজারের অবস্থা খুব খারাপ, আর আমি ধারে বিক্রি করছি না। আহা, আরে আমি কোনোদিন তোমার একানাও বাকি রেখেছি বলো? আমি বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমিও নিরুপায়। গত মাসের বেতন এখনো পাইনি। মহারাজ অনির্দিষ্ট কালের জন্য রাজসভা বন্ধ রেখেছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, বেতন পেলেই তোমার ধার আমি মিটিয়ে দেব। এই সপ্তাহ খানেক আগে একই কথা বলে সেনাপতি ধারে 25 কেজি চাল নিয়ে গেছেন। এখন ওনার কোনোই পাত্তা নেই। কি যে করি, কাছের বন্ধু বলতে বিজ্ঞানী আর সভাকবি। দেখি ওদের বাড়িতে একবার ঢু মেরে। কৃষ্ণনগর, কৃষ্ণনগর, কৃষ্ণনগর শূন্য। হ্যাঁ, এবারে একটা মোহরও নেই। জাহাপানা সর্বনাশ হয়ে গেছে। কি হলো, পালে বাঘ পড়েছে নাকি? ঘুমের ১২টা বাজিয়ে দিলে। জাহাপানা, এবারে কৃষ্ণনগর থেকে একটা মোহরও খাজনা আসেনি। হ্যাঁ, বলো কি? ১ মাস আগে বাৎসরিক খাজনা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু এখনো একটা মোহরও খাজনা আসেনি। না জাহাপানা। পড়েছে বেগমের জন্য হীরের হার, হীরের কানের দুল, হীরের নাকছাবি বানাতে দিয়েছি। উজির, যা হোক করে কৃষ্ণনগর থেকে আমার খাজনা চাই চাই। তাহলে তো কৃষ্ণচন্দ্রকেই তলব করতে হবে। যা করার করো। বাবা,
এই সময় তোমার শখ হয়েছে ময়না পোষা? আরে না না, আমি পুষিনি। একটা পশ্চিমের গ্রামে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ওখান থেকে নিয়ে এসেছো? না, তাও আনিনি, ছোলা খেতে দিয়েছিলাম। দেখি তারপর আমার পিছনে পিছনে উড়ে উড়ে চলে এসেছে। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। বিয়ে তো করলে না, তাও একটা সঙ্গী জুটেছে। এ দেশে পাখি নয় গোপাল, এ ময়না কথা বলে, দেখবে। এই ময়না, বলো তো গোপাল এসেছে। আরে বাস, বলো তো গোপালের ভুঁড়ি আছে আমার নেই। গোপালের বুড়ি আছে আমার নেই। বেশ বেশ বেশ। এ ভোরবেলা আমার কাছে আসে, সারাদিন আমার কাছে থাকে, আবার সন্ধে হলেই নিজের বাসায় নিজে নিজেই ফিরে যায়। বুদ্ধিমান পাখি। ওই গ্রামে শাখে শাখে ঝাঁকে ঝাঁকে ময়না। বেশ, বুঝলাম। তা বিজ্ঞানী, তোমার কাছে আমি আসলে একটা দরকারে এসেছি। বলো কি দরকার? আসলে ওই টানাটানির সংসার চলছে, বুঝলে। বাড়িতে চাল বাড়ন্ত, কদিন পরে হাঁড়ি চড়বে না। তুমি কিছু পয়সা ধার দিতে পারবে? আরে এমন করে বলছো কেন? আমার তো সংসার নেই, এত খরচও নেই। তুমি বাড়ি যাও, আমি 2 বস্তা চাল পাঠিয়ে দেব। ধন্যবাদ বিজ্ঞানী, তোমার মতো বন্ধু পাওয়া মুশকিল। বন্ধুত্বে এইসব ধন্যবাদ দেওয়ার দরকার নেই, একে অপরের পাশে থাকলে